একদিন যখন শ্রীকৃষ্ণ ও তার বন্ধুরা যমুনা নদীর তীরে খেলছিল, তখন তাদের বল নদীতে পড়ে গেল। সেখানে 110 মাথাওয়ালা সর্প কালিয়া রাজত্ব করতেন এবং তার সপরিবারে থাকতেন। কৃষ্ণ বলটি উদ্ধারের জন্য ডুব দিলেন, কিন্তু কালিয়া তার বিষ দিয়ে জল বিষাক্ত করতে লাগলেন। কৃষ্ণ তার মুখোমুখি হলেন এবং জল বিষাক্ত করা বন্ধ করার জন্য তাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কালিয়া প্রত্যাখ্যান করলেন। সেই সময় কৃষ্ণ সেই বড় সাপের সঙ্গে লড়াই করলেন এবং তার মাথার উপর নিচে তাকে পরাজিত করলেন। তিনি সর্পকে নদী ত্যাগ করার এবং কখনো না ফেরার নির্দেশ দিলেন। সেই দিন থেকে কালিয়া বৃন্দাবনের নদী ত্যাগ করে অন্য স্থানে গমন করলেন। একবার ভগবান ব্রহ্মা শ্রীকৃষ্ণের সাথে একটি ঠাট্টা করার সিদ্ধান্ত নিলেন। তিনি শ্রীকৃষ্ণের সকল বন্ধুদের কাছে এসে তাদেরকে বললেন, তোমরা তোমাদের গরু নিয়ে একটি গুহার ভিতরে গিয়ে লুকাও। ব্রহ্মার কথা অনুযায়ী কৃষ্ণের সব বন্ধুরা সেই গুহার ভিতর গিয়ে লুকালো। এরপর যখন শ্রীকৃষ্ণ এসে কাউকে খুঁজে পেলেন না, তখন তিনি তাদের সবার রূপ ধারণ করলেন। সবার রূপ ধারণ করে বৃন্দাবনে ফিরে যান। হতবুদ্ধি ও বিভ্রান্ত হয়ে ভগবান ব্রহ্মা বৃন্দাবনে এসে প্রত্যেকের রূপে শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন এবং উপলব্ধি করলেন যে তাকে পরীক্ষা করা উচিত হয়নি। হরে কৃষ্ণ।